আজকে এই কেসটি খুব ইম্পর্টেন্ট কেস, ব্রেস্ট টিউমার। আমি পেশেন্টের নামও বলবো না, মুখও দেখাবো না, শুধু জিভটা একটু দেখাবো। দেখি বাবা, জিভটা দেখি। এই মোটামুটি ড্রাই, একটু ইনডেন্ট জিভটা রয়েছে। 18 বছর বয়স, একদম ক্যাচেটিক পেশেন্ট। ওজন হচ্ছে মাত্র 30 কেজি। 18 বছর বয়স, সেটি ফিমেল। আন্ডার মানে প্রেশারও একদম কম, অ্যানিমিয়া রয়েছে, দুটো ব্রেস্টেই টিউমার রয়েছে, আরও অনেক কিছু ছিল। একজন ডাক্তারবাবু নিয়ে এসছেন পেশেন্টটি। তো আমি যখন চেক করলাম তখন দেখলাম ওটা মুভেবল, আমি লিখে দিয়েছি। এবং আমার ডায়াগনোসিস ছিল অ্যাডেনোফাইব্রোমা, এবং ম্যামোগ্রাফি একটা দিয়েছি। পেশেন্টটি যা হিস্ট্রিতে আমি পেলাম, একেবারেই খাওয়া দাওয়া করে না, একটি ব্রেস্ট টিউমারে পেন রয়েছে, এখনও কোনো জায়গায় তেমন ইনভেস্টিগেশন করায়নি। 30 কেজি ওজন আমি লিখে রেখে দিয়েছি, দেখুন এখানে লিখে রেখে দিয়েছি। একদমই ক্যাচেটিক পেশেন্ট। পেশেন্টটিকে আমি তার এলএমপি নিয়েছি। এলএমপি হচ্ছে, ওটা লিখতেই ভুলে গেছি, একটু ধরুন তো দাঁড়া। এলএমপি হচ্ছে লাস্ট হচ্ছে 15, 11, 23 হয়েছিল, কিন্তু ওর এটা রেগুলার থাকে। যখন পেশেন্টকে বললাম যে ওর পিরিয়ডের হিস্ট্রিটা, বলে সব ঠিকঠাক আছে, একটুও পেন নেই, কিছু নেই, ব্যথা নেই। তখন যেহেতু কোনো ডিসমেনোরিক হিস্ট্রি নেই এবং ঠিকঠাক বলছে, অথচ তার 5 দিন পিরিয়ড হয়, তার মধ্যে মাত্র 5টা এমনি স্যানিটারি প্যাড ইউজ করা হয়, অথচ বলছে সব কিছু নর্মাল, মানে খুবই কম। আসলে বডি ওয়েট কম, অ্যানিমিক পেশেন্ট, তার তো সবই কমই হবে, কিন্তু তাদের কাছে এটা নর্মাল। গ্রাম থেকে এসেছেন, যার ফলে এটা ওনারা বুঝতে পারছেন না। কিছু হোয়াইট ডিসচার্জ আছে। মেয়েটি একটু আন্ডার ওয়েট, পুরো আন্ডার ওয়েট, দেখুন একদম ঠিয়ে। আমি পেছন দিক দিয়ে দেখাচ্ছি, এই দেখুন একদম আন্ডার ওয়েট, একদম রোগা পটকা। পেশেন্টটি ফরগেটফুলনেস, ইরিটেবল, ফিয়ার অফ ডার্কনেস, ডার্ক ঘোস্ট, কোম্পানি ডিজিয়ার। এছাড়া মিট, কোল্ড এগুলো তার ভালো লাগে, সেন্সেশন অফ হিট, গায়ে অনেক ঘামের গন্ধ আছে। এই ব্রেস্ট টিউমার পেনফুল, বোথ ব্রেস্টেই রয়েছে এবং হার্ড, শক্ত। আমি একে ফাইটোলক্কা ইন 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিতে আমি প্রেসক্রিপশন করেছি। দেখা যাক, যে 2 মাস পরে আবার দিয়ে দিয়েছি, সামনের বছর দেখা যাক এর কতটা উন্নতি হয়। তবে আরেকটা জিনিসও এর রয়েছে, যে একটা স্বর ভঙ্গ এবং খুব কম কথা বলে, এটাও আমি লিখি। যে ফাইটোলক্কার আরেকটাও খুব সুন্দর একটি রয়েছে, হোর্সনেস অফ ভয়েস। এই হোর্সনেস অফ ভয়েসও ফাইটোলক্কা। এই সব কিছু নিয়ে ফাইটোলক্কা আমি প্রেসক্রাইব করেছি। প্রথম থুজা ভাবছিলাম, কিন্তু থুজা আসবে না, কারণ থুজা হলে ডিসমেনোরিক থাকতো, তার মানে মেনস্ট্রুয়াল ব্লাডে ক্লট থাকতো, একটু ব্ল্যাকিশ হতো। এছাড়া একটা ভ্যাকসিনেশনের, করোনা ভ্যাকসিন নেওয়ার পর থেকে এটা বলছে হয়েছে, তবে আমরা পারফেক্টলি বলতে পারি না যে করোনা ভ্যাকসিন থেকেই এইসব জিনিস স্টার্ট হয়ে গেছে। তবে কিছু স্কিন ডিজিজের হিস্ট্রি আছে এবং ভ্যাকসিনেশনের একটা হিস্ট্রি রয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এতটাই আমার আজকে ভিডিওটি।